প্রশাসনের তো সমস্যা করে আমরা চলন যাব না, আমরা হইলে অবৈধ। ওখানে কইলে হনি যাইতে কইব, আমরা কোনো নির্ধারিত টাইম নেই। শরীরে তো ক্লান্ত বাবা লাগলে কি হইব বলমুখারে। আমার যদি ওই উচ্চ জ্ঞান থাকতো তাহলে তো মনে করেন শরীরে ক্লান্ত যৌবন থাকতে করতাম। মানে প্রায় 25-26 বছর। আবার পরে রেল স্টেশনে আগে যেমন 8টা দইরা বেছি, এখন গাড়ি দিয়ে বেশি চলে। মোটামুটি সংসার চালায় কোন রকম চলতেছে আর কি। যেমন দেওয়া যাইতেছে যে দাম দরের লাগে একটু কষ্টে চলতেছে। কোন দিন বা কোন সময় আপনার বিক্রিটা ভালো হয় এটা বলা যায় না। যেমন গাড়ির উপরে নির্ভর, গাড়ি যদি 2-1টা দাঁড়া তাহলে কিছু বেসন যায়, আর যদি না হয় তো মনে করেন 400-500 টাকা হাজিরা পড়েন। বিক্রিটা যেমন ট্রেন কতক্ষণ দাঁড়াইলে তখন বেসেন এটা হয়। আর এমনি টুকটাক মনে করেন আছে আর কি, যেরকম দেখতেছেন এরকম। অনেক সময় যেমন দেখা যাইতেছে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ঝুল্লা যায়, ঝুল্লা গেলে যেমন চিপার মধ্যে পড়ে জায়গায়, এগুলি আমরা আবার দৌড়ে গিয়া আনি আইনা সেরা মনে করেন মেডিকেল পাঠায়। যদি বাসে তো হারা গাইডেনটা নিয়ে যায়, যদি না বাসে তো মনে করেন যে কমলাপুর পাঠায়। যে 11-12 ঘন্টা টানা ডিউটি করেন, এর মধ্যে খাওয়া দাওয়া করেন, ক্লান্ত লাগে না? শরীরে তো ক্লান্ত বাবা লাগলে কি বলমুখারে। আমার যদি ওই উচ্চ জ্ঞান থাকতো তাহলে তো মনে করেন শরীরে ক্লান্ত যৌবন থাকতে করতাম। এখন তার মনে করেন সেই যৌবন নাই যে শরীর বাঁচাইবার মতন ক্যাপাসিটি, দৌড়, স্পিড সবই কমে গেছে। ওখানে আল্লাহ পাক যদি খায়া ডাইল ভাত খাওয়ায় যদি আল্লাহ বাসায় রাখে তো তবে সত্যি। এখানে যে আইটেমগুলো আছে এগুলোর দাম কিরকম? এটা নিয়ে 160 টাকা, এটা হলে 80 টাকা, এটা হলে 240 টাকা। মানে এগুলো তো একদিনেই মোটামুটি আপনার শেষ হয়ে যাবে? না, এটা শেষ হয় না। একবার পাইছিলাম আপনার ওই যে বাইরে কি হয়, ওই ধানমন্ডিতে 250 গ্রাম বাদাম ছিলাম, বাংলা আমার 13,000 টাকা দিছিল। এর দুটি কইটার হ্যাঁ। তা বসা তো কিছু বুঝি না বুঝাতে মনে করেন আমার 2টা নোট দিল, দেওয়ার পরে মনে করেন যে ওই 2টা নোট আমি আবার ব্যাংকে ভাঙাইলাম, বাংলা 13,000 টাকা পেয়েছি। এর দূরের ভিতরে কইতাম যে কোনো একটা সহিটা পাইছি ওই জায়গাতে। আর এমনি কেউর কাছে হাত পাতার মতন বিভাগ নাই, যে যতই কষ্ট হয়েছে নিজের দেহর উপরে চালাই নিছি আর কি। কেউরে সহিটা হাত বাড়াইবার মতন সুযোগ দিছি না। পরিবারের সদস্য আমরা মিলে 4 জন, 2 ছেলে আর পরিবার। না ছোট বাচ্চা আমার 5.5 বছর আর 4.5 বছর। আগে আসছিলাম যে মনে করেন অন্য টাইপের, যেমন বাড়িঘর, নিজের মান ইজ্জত বা এগুলি পরিষদ মনে করেন যে কোনো দিক দিয়ে এলাও করছি না। যৌবন শরীর ছিল, যে দিক দিয়ে মনে চাইছে এদিক দিয়ে গেছি। মা বাবা তো বুঝছে যে যাওয়াটার কতটুকু কঠিন, আমি তো আর বুঝি নাই। এখন আমার সন্তান হয়েছে, আমি বুঝি যে 1 মিনিটের জন্য আমার শহরে আড়াল হইলে যে কতটুকু মা বাবা কষ্ট করছে। তো দোয়া করেন, আমার মা এখনো বাচ্চা আছে। ভবিষ্যতের জন্য মনে করেন যা আছে আল্লাহ পাক এটুক দিয়ে পোলাপান যদি সুশিক্ষা হইতে পারে, আর আমি যতটুকু বাচ্চা থাকি এতটুকু মনে করেন যে চেষ্টা করবো যে সম্মানী পথে চলার জন্য। আয়দায় কিছু করতে পারি না, মানে সংকটের ভিতরে আর কি। যাওয়াই চলি, সংকটের ভিতরে চলি। আমার বয়স গুণে আর কোনো ইচ্ছা নেই। আমার একটা ইচ্ছে যে আমি এখন এটা ছেলে আছে, আল্লাহ পাক যদি সই সম্মান মতন আমি কিছুটা দিন হারারে লেখাপড়া করে দিতে পারি, একটুকু আশা আল্লাহ কাছে যে একটু পর্যন্ত বাচ্চা থাকলে আমার সুখী না। আর কিছু চাই না আল্লাহ কাছে। মানে খায়া মান ইজ্জত বাসায় যদি চল্লা গিরা যাইতে পারে এটি আল্লাহ সুখী। কারণ মানুষের ইজ্জত না থাকলে আর মানুষের জীবনে কিছুই থাকে না। আমি যতই প্রপার্টি কত বাড়িঘর করি, কিন্তু আমার যদি ইজ্জত না থাকে, পিছন দিয়ে গালি দেয় ওই শালার বোধ, তাহলে আমার বংশরে আমি গালি দেওয়াইলাম। এরকম ধরনের কোনো কাজ করি না যে আমার বংশ তুললে মা বাপ তুললে গালাগালি করবো। যদি কেউ মনে করেন যে একটা ধমকও দিছে, তাও চুপ করে বলেছি, কেলে কি দরকার নাই, কর্ম করি, ভাত খাই, দিন কাটাই। আর আমার যদি শিক্ষা থাকতো তাহলে আমি চাকরি বাকরি করতাম, তাই আমি ওইরকম ভাবে একটা ধমক দিয়ে চলতে পারতাম। তা আমার তো মনে করেন শিক্ষার দিক দিয়ে ব্যর্থতা, এলিগে আমার ধমক দেওয়ার কোনো সুযোগ নেই। দোয়া করেন যাতে সম্মান মতন চলতে পারি।